আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার খামার, ব্রয়লার মুরগিগুলো। আজকে আমাদের মুরগিগুলোর বয়স 30 দিন। আলহামদুলিল্লাহ মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ আছে। এবার 1 থেকে 30 দিন পর্যন্ত মাশাআল্লাহ আজকে 200 মুরগি আমরা এখান থেকে বিক্রি করে দিয়েছি সকালে। তো মুরগিগুলো এখানে 1200 পিস মুরগি আমরা নিয়েছিলাম। তো এই 1200 পিস মুরগি এখন পর্যন্ত খাবার খাইছে 57 বস্তার উপরে। মানে এখনো 3 বস্তার মতন খাবার এগুলি, মানে টার্গেট খাবার যেটা সেটা এখনো আছে। তো তারপরে সকালে 200 পিস মুরগি মাপলাম, বিক্রি করছি 200 পিস মুরগি। সেখানে ওজন আসছে এবার হচ্ছে 1850 গ্রাম প্লাস। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা ওজন আসছে এবং ভালো একটা রেট পাইছি, ভালো রেটে বিক্রি করছি। তো আশা করি ভালো কিছু হবে। তো যাই হোক, আমার এই মুরগিগুলো আমি আরো 1 সপ্তাহ পালন করব। হয়তো এখান থেকে আরো 200 মুরগি আমি আগামীকালকে ছেড়ে দেবো। তারপর যে মুরগিগুলো থাকবে সেই মুরগিগুলো আমি আরো 1 সপ্তাহ লালন পালন করবো। আমরা আরো 1 সপ্তাহ পালন করার পরে মুরগিগুলি বিক্রি করব। যদি বাজার ইনশাল্লাহ যদি ভালো থাকে তো ভালো কিছু হবে আশা করি। তো যাই হোক, ভিডিওর যে মূল বিষয়টা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। মানে আমাদের ভিডিওর বিষয় ছিল ব্রয়লার মুরগির সঠিকভাবে পালন পদ্ধতি এবং 1 থেকে 30 দিনের পরিচর্যা। আমরা এই সিরিজের যে প্রথম খণ্ডের ভিডিওটি, এর আগে আমরা করেছি 1 থেকে 15 দিনের পরিচর্যার বিষয়ে আলোচনা করেছি। সেখানে অবশ্যই আমাদের চ্যানেলে সেই ভিডিওটি পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনে আমরা সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। এবং আজকে আমরা আলোচনা করব 16 থেকে 30 দিন, 16 থেকে 30 দিন আমরা কিভাবে মুরগিগুলোকে লালন পালন করি সেই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো শুধুমাত্র মুরগির সুস্থ অবস্থায় এই জিনিসটা ফলো করবেন। কারণ কোনো মুরগি যদি অসুস্থ হয়ে যায় তখন আর এই লাইন আপ ফলো না করে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে মুরগিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। কারণ মুরগি যদি অসুস্থ হয়ে যায় আপনার অবহেলা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। কাজেই অসুস্থ মুরগি থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা দিবেন। আমরা যে আলোচনাটা করবো সেটা শুধুমাত্র সুস্থ মুরগির ক্ষেত্রে প্রযোজ্য। তো আমাদের এই মুরগি এবার ইনশাল্লাহ এই এখনো পর্যন্ত কোনো রোগ আমাদের খামারে আসে নাই। এই বেশটাতে একদম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একদম সুস্থ ছিল মুরগিগুলি। তো এর আগে আমরা আলোচনা করেছি যে বোর্ডিংয়ে আপনারা কী ওষুধ ব্যবহার করি, 5 থেকে 9 দিন পর্যন্ত আমরা কী ওষুধ ব্যবহার করি, 10ম দিনে আমরা কী ওষুধ ব্যবহার করি, এরপর 14 থেকে 14, 15, 16 আমরা এই সময়টাতে আমাশা ডোজ করি। তো 16 দিনের পর থেকে আজকে আমরা আলোচনা করব। তো এরপর 17 দিনে আমরা সারাদিন সাদা পানি খাওয়াই এবং 18তম দিনে গাম্বুরার যে বুস্টার ডোজটা আছে ভ্যাকসিনের সেইটা আমরা খাইয়ে দিই 18তম দিনে। এবং 19তম দিন থেকে আমরা ব্যবহার করি জিঙ্ক। আমরা জিঙ্কটা খাওয়াই মুরগিকে 19, 20, 21, 22 এই 4 দিন আমরা মুরগিকে জিঙ্ক খাওয়াই। তো এরপর 23তম দিনে আমরা বাকি যে একটা ভ্যাকসিন আছে আপনার রানীক্ষেতের বুস্টার ডোজের যে ভ্যাকসিনটা সেটা আমরা 23তম দিনে মুরগিকে খাইয়ে দিই। এবং এটাই ব্রয়লার মুরগির শেষ ভ্যাকসিন। 4টা ভ্যাকসিন আমরা করি, 5তম দিনে একটা, 12তম দিনে একটা, 19তম দিনে একটা এবং 23তম দিনে ব্রয়লার মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন ডোজের ভ্যাকসিন, রানীক্ষেতের যে বুস্টার ডোজের ভ্যাকসিনটা আছে সেটা আমরা খাইয়ে দেই। এরপর 23তম দিন থেকে বিক্রি করার আগ পর্যন্ত, বিক্রি পর্যন্ত যদি মুরগি সুস্থ থাকে ইনশাল্লাহ আমরা মুরগিকে কোনো ধরনের ওষুধ আমরা খাওয়াই না। কারণ এই সময়টাতে মুরগির ওজন দ্রুত বৃদ্ধি পায়। এই 23তম দিন থেকে শুরু করে 30তম দিন পর্যন্ত বা এর যারা বেশি পালেন এর পরবর্তী সময়তে মুরগির ওজন খুব দ্রুত বৃদ্ধি পায়। তো সেই জন্য আমরা চেষ্টা করি মুরগিকে সাদা পানি খাওয়ানোর জন্য, মেডিসিন ফ্রি পানি খাওয়ানোর জন্য চেষ্টা করি। কারণ মুরগিকে যদি কোনো মেডিসিন খাওয়ানো হয় তো তার ওজন বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয়। সেই জন্য আমরা মুরগি যদি সুস্থ থাকে অবশ্যই সাদা পানি খাওয়াবো, কোনো ধরনের মেডিসিন আমরা খাওয়াবো না। তবে এই সময়টা যেই দিকে আপনার বেশি নজর দিতে হবে সেটা হচ্ছে লিটার ব্যবস্থাপনা। মুরগির লিটার মানে যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করতে হবে আপনাকে। কারণ লিটারে যদি গ্যাস হয়ে যায়, কারণ এই সময়ে যদি আপনার গ্যাস থেকে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। যদি এই সময় ঠান্ডা লেগে যায় তাহলে আপনার
বড় ধরনের লসের সম্মুখীন হবেন। কাজেই লিটার পরিচর্যা করতে হবে ঠিক মতন, এবং লিটার কোনো দিকে যদি ভিজে থাকে সেগুলো চেঞ্জ করে দেবেন। অবশ্যই প্রত্যেক সপ্তাহে লিটার পরিবর্তন করার চেষ্টা করবেন। আমরা এভাবেই কাজ করি, প্রতি সপ্তাহে লিটার আমরা চেঞ্জ করে দিই। কারণ মুরগিকে সুস্থ রাখতে হলে লিটার পরিচর্যা করতেই হবে, লিটার ব্যবস্থাপনা খুবই ভালো রাখতে হবে। তো যাই হোক, আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, মন্তব্য করতে পারেন। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং ব্রয়লার সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য এবং বিস্তারিত ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে পাবলিশ করব ইনশাল্লাহ। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।